আরে বাবা, এই তো কয়েকটা দিন হলো এসেছো, আর কয়েকটা দিন থাকো না। এসেই যেন সে একদম যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাকে অনেক অনুরোধ করার পর কয়েকটা দিন থাকতে রাজি হয়েছে। তাকে বললাম, এই তো দেখো আমি চালের গুঁড়ো করেছি, সেই গুঁড়ো দিয়ে পিঠা বানাই, সবাই একসাথে খায়, তারপরে যেও। এই কথা বলার পর সে কিন্তু কয়েকটা দিন থাকার জন্য রাজি হয়েছে। কি একটা অবস্থা বলেন তো, আসতে না আসতেই সে একদম যাওয়ার জন্য পাগল হয়েছে। পিঠা পুলি কিছুই খেলাম না, সে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাকে অনেক বোঝানোর পর এই তো কয়েকটা দিন সে হয়তো থাকবে, বেশি দিন কিন্তু থাকবে না। তো তার কথা ভেবে আজকে সকালবেলায় আমি একদম ভোরে ভোরে উঠে পড়েছি ভাপা পিঠা বানানোর জন্য। আর কার কথা বললাম, কে এসেছে, কে যাওয়ার জন্য এত তাড়া দিচ্ছে, সেটাও কিন্তু এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই তো পিঠা বানানোর জন্য সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। গুঁড়াটা সকালবেলা উঠেই আমি সুন্দর করে একদম রেডি করে নিয়েছি। আর নারকেলগুলো আগে থেকেই কোরানো ছিল। ভাপা পিঠাটা আবার একটু ভোরে ভোরে না খেলে কিন্তু ভালো লাগে না। ঠান্ডা ঠান্ডায় গরম গরম ভাপা পিঠা খেতে আসলে অসাধারণ লাগে। যাই হোক, চুলাটায় হচ্ছে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়ির পানিটা গরম হয়ে গেছে। এবার পিঠাটা রেডি করে এই তো আমি কিন্তু প্রথম পিঠাটা দিয়ে দিলাম, সেটা তো আপনারা দেখতেই পেলেন। পিঠাটা অলরেডি হয়ে গেছে। পিঠাটা নামিয়ে নিতে নিতে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসায় কে এসেছে, কে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে। আসলে সত্যি কথা কি বলবো, আমাদের শীত মামা আসতেই যেন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। পিঠা পুলি কোনো কিছুই খেলাম না, সে কিন্তু এসে একদম যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। সে না থাকলে পিঠা খেতে মজা লাগে বলেন। তাকেই কিন্তু আমি অনুরোধ করে কয়েকটা দিন রেখেছি। আর এই তো তার কথা ভেবেই ঝটপট হচ্ছে ভাপা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, কারণ এখন কিন্তু একটু একটু ঠান্ডা আছে, কয়েকদিন পর তাও থাকবে না। সে কিন্তু একদম তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর কয়েকদিন পর ঠিকই চলে যাবে। তো সেটা ভেবেই এই তো যেহেতু চালের গুঁড়ো করে রেখেছিলাম, আজকে সকালে চিন্তা করলাম ভাপা পিঠাটা খেয়ে নেওয়া যাক। এই তো ভাপা পিঠা বানাচ্ছি আর পিঠাগুলো খাচ্ছি। যাই হোক, সবাই মিলে সকাল সকাল মজা করে গরম গরম ভাপা পিঠা দিয়ে নাস্তাটা করে নিলাম। যাই হোক, ভিডিওর প্রথমে যাকে থাকার জন্য এত অনুরোধ করছিলাম, সে কিন্তু আমাদের শীত মামা। আসলে শীত আসতে আসতেই দেখুন কেমন চলে যাচ্ছে। কয়েকটা দিন হলো কিন্তু শীত এসেছে, আর এসেই যেন সে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। পিঠা পুলি কোনো কিছুই খাওয়া হয়নি, সে তো যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। তো তাকেই হচ্ছে আমি থাকার জন্য অনুরোধ করছিলাম। যাই হোক, আপনারা কি ভেবেছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। প্রতি বছরই ভাপা পিঠা খাওয়া হয়, এবছরও খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। ভোরে ভোরে একদম পিঠাগুলো বানিয়েছিলাম, খেতে অনেক মজা লেগেছে। যাই হোক, শীতের পিঠা খাওয়া শেষ, এবার দুপুরে তো রান্নাবান্না করতে হবে নাকি। দুপুরে রান্নাবান্নার জন্য কিন্তু আমি এই তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। প্রথমে মশলাগুলো কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম সুন্দর করে মাংসটা কষিয়ে আসলে এবার কিছু নতুন আলু দিয়ে দিলাম। আসলে শীতের দিনে নতুন আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু আলাদা টেস্ট লাগে, তাই না? যাই হোক, মাংস আর আলু ভালো করে কষিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে এই তো রান্না কিন্তু শেষ। মাংসটা নামিয়ে নিয়েছি। একটা ভাজিও করেছিলাম, সেটা শেয়ার করলাম না, অনেক বকবক করেছি। দুপুরে কিন্তু রান্না করতে করতে অনেক ক্ষুধা লেগেছে। এখন আমি ভাত খাবো। আল্লাহ হাফেজ।